আশ্বাস মিলেছিল, কিন্তু তারপর তার কোনো বাস্তবায়ন অন্ততপক্ষে দেখা যাচ্ছে না। কথা বলছি আরজি কর নিয়ে। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছিল লিফটম্যান কোথায়। আশ্বাস মিলেছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যে লিফটে লিফটম্যান থাকবে, কিন্তু না, সেই ছবি দুদিন পেরিয়ে যাওয়ার পরও দেখা গেল না। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয় হাসপাতালের প্রতিটি লিফটে রাখা হবে লিফটম্যান। তবে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও বাস্তবে সেই ছবি দেখা যাচ্ছে না। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, লিফট খালি, চেয়ার ফাঁকা, লিফটম্যান নেই, এই ছবিটা তো হওয়ার কথা ছিল না। প্রত্যেকটা লিফটে লিফটম্যান থাকবে, কিন্তু তার বাস্তব চিত্র একেবারেই মিলল না। তোমায় দেখাবো এই সেই এমার্জেন্সি বিল্ডিং যার প্রায় দুটি লিফটেই সমস্যা রয়েছে, এমনটা কিন্তু রোগীর পরিবাররা অভিযোগ করছিল। এবং গত পরশুদিন এর 3 নম্বর যে লিফটটি সেটি মেনটেন্যান্সেরও কাজ করা হচ্ছিল, এবং তারপর থেকে লিফটগুলিতে যেমন লিফটম্যান রাখার কথা বলা হয়েছিল সেইরকম ছবি কিন্তু আর সকাল থেকে ধরা পড়েনি। আমাদের কাছে যে ছবি উঠে এসছে বেশিরভাগ লিফটেই কোথাও লিফটম্যান নেই, এবং কয়েকটি রৌনক সঙ্গে থাকো। না না, ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল, তাদের তো ভয় একটু লাগবেই। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সময় সব টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার। সব নিজেরাই টিপে উঠতে হচ্ছে। লেফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি। ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। মনের ভেতর কি হচ্ছে এখানে যারা রোগীর আত্মীয় পরিজনরা আসছে তারাই বুঝতে পারছেন। ছেলের হাত ভেঙে গিয়েছিল, তার জন্য ট্রিটমেন্ট করাতে এসেছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। তার যে এইভাবে আরজি করে লিফট আটকে মৃত্যু হবে এই কথা তো তিনি জানতেনও না। তার পরিবারও এখনো পর্যন্ত সেই ঘটনা মনে করে শিউরে উঠছেন। আরও একবার চলে যাব, সহকর্মী রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য দপ্তর রিপোর্ট চাইছে, যা হওয়া দরকার তা কিন্তু আদৌ হচ্ছে না। তাহলে এই ধরনের বিভ্রাট কি আগামীতেও হতে থাকবে? দেখে একেবারে সেইটারই কিন্তু দুশ্চিন্তা করছেন এখানকার রোগীর পরিবাররা। তারা যে অভিযোগটা করছে, প্রত্যেক দিনই প্রায় 2 থেকে 3 বার তাদেরকে এই বিল্ডিংয়ে যাতায়াত করতে হয়। সেখানে বেশ কিছু লিফটের সমস্যা এখনো দেখা যাচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যখন এরকম একটি দুর্ঘটনা ঘটলো, তার যেখানে অভিযোগ উঠছে লিফটম্যানের বিরুদ্ধে, সেই সময় লিফটম্যান উপস্থিত ছিল না। তারপর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে প্রত্যেকটি লিফটে লিফটম্যান থাকবে, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ লিফটেই লিফটম্যান নেই। এবং যে কয়েকটি লিফটে এই লিফটম্যানদের জন্য একটি চেয়ার রয়েছে, সেই টুলেও লিফটম্যানদের দেখা মিলছে না। অর্থাৎ এখনো রোগীর পরিবারদের আতঙ্কের মধ্যেই এই লিফট ব্যবহার করতে হচ্ছে। এবং শুধু তাই নয়, এই এমার্জেন্সি বিল্ডিংয়ের বেশ কয়েকটি লিফটে কিন্তু এখনো সমস্যা দেখা যাচ্ছে, এমনটাই রোগীর পরিবারের অভিযোগ। এবং আমাদের কাছে ভিডিও রয়েছে যে গত পরশুদিন যখন এখানে এই ট্রমা কেয়ার সেন্টারে অরূপ ব্যানার্জি লিফটে আটকে মৃত্যু হয় লিফট বিভ্রান্টের জেরে, সেই দিনও কিন্তু এই বিল্ডিংয়ের বেশ কয়েকটি লিফট মেনটেনিংয়ের কাজ চলছিল এবং সেখানে সারাই করার কাজ চলছিল। তারপরেও লিফট খারাপের একটা অভিযোগ উঠছে রোগীর পরিবারের তরফ থেকে, এবং লিফটের মধ্যে কোনো রকমভাবে লিফটম্যানের দেখা মিলছে না। প্রশ্ন উঠছে, তাহলে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ কি ভূমিকা নিচ্ছে? তাদের উদাসীনতা কিন্তু কার্যত স্পষ্ট, এবং তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তারা কোনো রকম কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি। বেশ, আরজি করে লিফটে আটকে মৃত্যু, নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ পরিবার। এই ঘটনায় গ্রেফতার 5, তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজি কর হাসপাতালের লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারে নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা।
প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট, না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি, তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে। এবং ভাইয়ের বউ এমএসসি পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজি করে লিফটে আটকে মৃত্যু, তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজি করে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল? তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। স্বামীর মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতা চোখের সামনে। স্বামীর মৃত্যু দেখেছেন। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের। স্বামীর মৃত্যুর সাক্ষী স্ত্রী সোনালী দত্ত বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফট বিভ্রাটে স্বামীর মৃত্যু। কিছুতেই ভুলতে পারছেন না সেই ভয়ঙ্কর স্মৃতি। ব্যাস লিফটে উঠেছি আর লিফটে 4th প্রেস করেছি, তো লিফট মানে প্রথমে উঠে আবার নামতেই থাকে একদম বেসমেন্টে গিয়ে থামলো। দরজাটা খুললো, আমরা দেখতে পাচ্ছি যে কোলাপসেবল লাগানো। তো আমরা তো যথারীতি হেল্প করছি। আমরা ওই ছোট গেটটার মধ্যে একটু দাঁড়িয়ে চিৎকার করছিলাম। হাজবেন্ড দরজার সেন্সারে, যাতে দরজাটা না বন্ধ হয়ে যায় সেই জন্য সেন্সারে দাঁড়িয়ে, মানে সজোরে দরজাটা লাগে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি আমার ছেলে দুমড়ে মুচড়ে রাউন্ড লেভেলে যে গর্তে পড়ে যায়, আমরা পড়ে গেলাম আর ও লেগে গিয়ে একদম পুরো ওপরে উঠে গেল। তারপরে বাইরের যে দরজা সেটা দেখছি লেগে গেল একটু পরে। তারপরে তো দেখছি ওপর থেকে আমার হাজবেন্ডের রক্ত ঝরে ঝরে আমার গায়ে পড়ছে। একটু আবার উঠেছে, আবার আমার কোলে এসে বডিটা পড়লো। ছেলেটাকে আমাকে দেখতে হবে, আমি আর কিচ্ছু চাই না। ছেলেটাকে আমাকে মানুষ করতে হবে, আমার জন্য আমি কিছু চাই না। যাদের জন্য মানে অ্যাকচুয়াল যেটা সেটা দেখা হোক, মানে আর কারো যাতে এরকম পরিণতি না হয়, মানে এটা ভাবা যায় না। খুব কষ্ট পেয়ে সবার ওপর আস্থা আছে, দিদির ওপরও আস্থা আছে। চলছে, এফএসটি চলছে, এসএসটি এফএসটি চলছে ওখানে।
তারপরে আমরা ভালনারেবল এরিয়া ভিজিট করছি, ভালনারেবল হ্যামলেটস ভিজিট করছি, ভালনারেবল পারসন সঙ্গে যারা আছেন এরকম ওনাদের সঙ্গে যোগাযোগ করছি, বিভিন্ন রকম প্রিভেন্টিভ অ্যাকশন হচ্ছে। তারপরে পুলিশ প্রেজেন্স অ্যান্ড পুলিশ ভিজিবিলিটি বাড়ানোর জন্যে আমরা মুভমেন্ট করছি, চারদিকে আমাদের পেট্রোলিং হচ্ছে, পুলিশ অফিসার বিভিন্ন এলাকা ভিজিট করছেন। তো যেরকম ব্রিফিং আমরা করেছি আমাদের সিনিয়র অফিসারকে, অফিসার ইনচার্জ অ্যান্ড বাকি সিনিয়র অফিসারকে, ওইরকমই আমরা অফিসার ইনচার্জদের বলেছি ওনারাও গিয়ে ওনাদের যে মানে অন্যান্য যারা আছেন অফিসার এবং থানার ফোর্স ওনাকেও ব্রিফিং করবেন বিভিন্ন ডিউটি ক্ষেত্রে, বিভিন্ন রকম টাইম টু টাইম যে গাইডলাইন্স দেওয়া হয়েছে ওই গাইডলাইন্সগুলো ফলো করার জন্য। তো এই নিয়ে আজকে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে। সম্প্রতি দেখা যাচ্ছে ভাঙড়ে বেশ কিছু পলিটিক্যাল ক্লাস হচ্ছে, মারামারি হচ্ছে, এই বিষয় নিয়ে আলাদাভাবে স্পেসিফিক কিছু ব্যবস্থা? পলিটিক্যাল ক্লাস তো হয়তো আগে এরকম হিস্ট্রি আছে, বাট ওটাই তো আমাদের ও তো ইনশিওর করতে হবে কি ওরকম গন্ডগোল না হয়। তো যে গন্ডগোল নিয়ে হবে ওখানে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে। পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা ভাঙড় এলাকা বিভিন্নভাবে অশান্ত হয়েছিল, তারপরে মাঝে লোকসভা ইলেকশন গেছে, আবার বিধানসভা ইলেকশন, এই ক্ষেত্রে আলাদাভাবে ভাঙড় ডিভিশনকে আলাদাভাবে কলকাতা পুলিশে অলরেডি এখানে সিএপিএফ চলছে, 3 কোম্পানি দেওয়া হয়েছে, ঠিক আছে। আরও শুনেছি এক্সট্রা বাড়তি ফোর্স আসবে। এছাড়া আমাদের যত পুলিশ অফিসার আছেন ওনারা ঘোরাঘুরি করছেন, ঠিক আছে। তো প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যদি কোথাও এরকম হয় তাহলে আমরা ওটা ওইভাবে শক্তভাবে ডিল করব। বললাম যে মেজারগুলো আমি সিবিএম সঙ্গে যেগুলো আমি ইনোমিনেট করলাম ওইগুলো কাজ হচ্ছে। স্যার, কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যে নিরাপত্তাটাকে জোরদার করতে হবে সেটা নিয়ে স্যার আপনাদের? হ্যাঁ, ওটা আছে, তো ওটাও আমরা ব্যবস্থা করেছি। একটা থাকবে, বিভিন্ন জায়গায় লোক থাকবেন, আমাদের কেন্দ্রীয় বাহিনী লোক থাকবে, লোকাল পুলিশ থাকবে, ঠিক আছে, কি কোনো রকম এরকম না হয়, সিচুয়েশান গন্ডগোল না হয়। হ্যাঁ, নাকা চলছে, নাকা চলছে বিভিন্ন জায়গাতে। এখানে 4খানা নাকা আছে ভাঙার এসি হিসাবে, 4টা এফএসটি 4টা এসএসটি চলছে। আরেকটা আলাদা প্রশ্ন হচ্ছে আরজিকর ইস্যু নিয়ে। স্যার, আরজিকর ইস্যু নিয়ে যারা লিফটের দায়িত্বে ছিলেন, পিডব্লিউডি বা প্রস্তুতকারী সংস্থা, এদের কাউকে এক্সামিন করা হয়েছে এখন পর্যন্ত? তদন্ত এখন চলছে। ওই যে 4 জনকে করা হয়েছে, আটক করা, অ্যারেস্ট করা হয়েছে, রিমান্ড মিলিয়ে 5 আদমিকে। তো ওরা একটা ছিল ওইখানে, মানে একটু নেগলিজেন্স হয়েছে, কেন অনেকক্ষণ ওই ভদ্রলোক এবং ওনার ফ্যামিলি নিচে ছিল, চিৎকার চেঁচামেচি করেছে, ঠিক আছে। তো ওইগুলো তদন্তে হবে, আরও যদি কেউ পাওয়া যায় কারো তো আমরা করবো। কিন্তু আপাতত আমরা পেয়েছি কি তখন যারা লিফটম্যানগুলো ছিল ওদের একটা দায়বদ্ধতা ছিল। শোনা যাচ্ছে 5 জনের ডিউটি রোস্টার আর অন্য ডিউটি রোস্টারের নাকি ম্যাচ করছে না, এরা কি ডিউটিতেই ছিল না এদেরকে ডিউটি করতে বলা হয়েছে, এরকম কিছু পাওয়া যাচ্ছে? ওটা আমি যারা, হ্যাঁ ওটা হবে, মানে যারা তখন ডিউটি হিসাবে দায়িত্বে ছিল, এবার দায়িত্বে ছিল তখন আসেনি বা ওর জায়গায় অন্য লোক ডিউটি করছে, এটা তো অন্য বিষয় আছে। মানে যে ডিউটি রোস্টার হিসাবে এবং ফিজিক্যালি প্র্যাকটিক্যালি যে তদন্তে আমরা জানলাম কি এরা লিফটম্যানের ডিউটিতে ছিল, এরা ওইখানে ছিল গার্ডের ডিউটিতে ছিল, ওদেরই এটা করা হয়েছে। এরপরে যদি আরও কারো কিছু পাওয়া যায় তো ওটা দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।